হেরে যাওয়ার আগে জীবনে একবার উঠে দাঁড়িয়ে চেষ্টা করাটা খুবই জরুরি। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার অসাধারণ একটি গল্প শোনাবো। এক রাজ্যের অত্যন্ত সুযোগ্য একজন রাজা ছিলেন। সুযোগ্য এই অর্থে তিনি সব দিক থেকে প্রজাদের অত্যন্ত ভালোভাবে পালন করার মতো ক্ষমতা নিজের মধ্যে পোষণ করতেন। রাজ্যের দেখাশোনা করা, রাজ্যে অবস্থিত প্রজাদের সুবিধা অসুবিধা সমস্ত নিয়ে চিন্তিত থাকা, এই সকল কিছু গুণাগুণ সেই রাজার মধ্যে উপস্থিত ছিল। ফলে সেই রাজাকে নিয়ে রাজ্যের প্রজারা অত্যন্ত খুশি ছিলেন। সেই রাজা খুব ভালোভাবে ন্যায় অন্যায় উভয়েরই বিচার করতেন। কাজেই প্রজাদের কোনো রকমের কোনো অসুবিধাই হতো না। এছাড়াও রাজামশাই নিজের রাজ্যটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিয়েছিলেন। একজন যোদ্ধা হিসেবেও সেই রাজামশাই ছিলেন একদম সুযোগ্য। আশেপাশের কোনো রাজ্যের রাজারাই ওনাকে পরাজিত করতে পারতেন না, কারণ এই সুযোগ্য যোদ্ধা রাজাকে হারানো ছিল ভীষণই কঠিন একটা ব্যাপার। ফলে এর থেকে স্বাভাবিকভাবেই এই রাজার উপরে অন্যান্য সকল রাজ্যের রাজাদের একটা আক্রোশের সৃষ্টি হয়েছিল। কোনোভাবেই কোনো উপায় করেই অন্যান্য রাজ্যের রাজারা এই রাজাকে হারিয়ে উঠতে পারতেন না। ফলে ওনার তৈরি করা এই সুন্দর রাজ্য হাতিয়ে নেওয়ার স্বপ্ন কারোর পূরণও হতো না। একবার আশেপাশের বেশ কয়েকটি রাজ্যের রাজারা মিলে পরিকল্পনা করলেন যে করেই হোক কোনো না কোনো ফন্দি বার করে এই রাজ্যের রাজাকে ওনার নিজের রাজ্য থেকে বিতাড়িত করতেই হবে। তা না হলে ওনাদের পক্ষে নিজেদের রাজ্যগুলো চালনা করা খুবই মুশকিল হয়ে উঠছিল। কাজেই সেই সুযোগ্য রাজার রাজপ্রাসাদের বাইরে অবস্থিত পাহারাদারদের প্রাণের ভয় দেখিয়ে অন্যান্য রাজ্যের রাজারা মিলে সেই সুযোগ্য রাজার রাজদরবারে সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণকারী রাজ্যের বেশ কিছু দূত ওনারা পাঠালেন। সেই সুযোগ্য রাজার রাজদরবারে অন্যান্য রাজ্যের পাঠানো দূতেরা প্রবেশ করার পর নিজেদের ছল চাতুরির মাধ্যমে রাজার খাবারের মধ্যে অজ্ঞান করে দেওয়ার কোনো এক ধরনের ওষুধ খাইয়ে দিয়েছিলেন। খাবার খেয়ে রাজা যখন নিজের শয়নকক্ষে বিশ্রাম নিতে গিয়েছিলেন, সেই সময় তিনি অজ্ঞান হয়ে শয়নকক্ষের মধ্যেই পড়ে যান। তারপর সেই রাজামশাইকে লুকিয়ে লুকিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে একটি জঙ্গলের অত্যন্ত গভীর এক প্রান্তে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্যান্য রাজ্যের রাজারাও উপস্থিত ছিলেন। সেই গভীর প্রান্তে একটি সুগভীর গুহা অবস্থিত ছিল। জ্ঞান হারিয়ে পড়ে থাকা সেই সুযোগ্য রাজাকে অন্যান্য রাজ্যের রাজারা মিলে সেই গুহার ভিতরে ঢুকিয়ে দেন। তখন কয়েকজন রাজারা মিলে বলেন, এই রাজাকে এখানেই প্রাণে মেরে ফেলা হোক। এই কথার বিরোধিতা করে তখন আবার অন্য একদল রাজারা বলেন, না না, প্রাণে মেরে ফেললে তো সব কিছু শেষই হয়ে যাবে। এই রাজা এত বছর যাবৎ আমাদের যে জ্বালা যন্ত্রণা দিয়েছে, তার বিনিময়ে ওকে এই গুহার মধ্যে বন্দি করে রাখা হবে এবং এই গুহার মধ্যে থেকে থেকে খেতে না পেয়ে এবং ভিতরের কীটপতঙ্গ সাপেদের আক্রমণে এমনিতেই এই রাজা জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে মরে যাবে। এই ধরনের প্রস্তাবে সকল রাজারা মিলে সম্মতি জানালেন এবং ওনারা ভীষণই আনন্দ করতে লাগলেন, এই ভেবে যে এতদিন পর ওনাদের সকলের জীবনের সবথেকে বড় সমস্যা বিদায় হতে চলেছে। তারপর সেখানে উপস্থিত অন্যান্য সৈন্য সামন্ত, অর্থাৎ যারা সেই সুযোগ্য রাজার রাজ্যে দূত হিসেবে গিয়ে রাজামশাইকে ছল চাতুরির মাধ্যমে খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে দিয়ে ওনাকে অজ্ঞান করিয়ে এখানে নিয়ে এসেছেন, তারা সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য রাজ্যের রাজামশাইদের নির্দেশে আশপাশ থেকে একটি বড় মতো পাথর জোগাড় করে আনে এবং সেই পাথরের দ্বারা সেই গুহার মুখ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে সেই রাজা সেই গুহা থেকে আর কখনো বেরোতে না পারেন। এইভাবে গুহার মুখ সেই বড় পাথরের সাহায্যে সম্পূর্ণভাবে আটকে দেওয়ার পর সেই অন্যান্য রাজ্যের রাজারা আনন্দ করতে করতে যে যার নিজেদের রাজ্যে ফিরে আসেন। তখন সময়টা ছিল প্রায় বিকালবেলা। সেদিন সারা রাত আর রাজামশাইয়ের জ্ঞান ফেরেনি। ওই অবস্থাতেই তিনি সেই গুহার মধ্যে পড়েছিলেন। সকালবেলায় যখন সূর্যের আলো এসে গুহার মুখে সেই পাথরের মধ্যে থাকা অল্প অল্প ফাঁকের মধ্যে দিয়ে একটু একটু করে ভেতরে ঢোকে, তখন রাজামশাইয়ের জ্ঞান ফেরে সেই সূর্যের আলোয়। তিনি ঘুম থেকে উঠে দেখেন তিনি একটি গুহার মধ্যে বন্দী হয়ে পড়ে আছেন।
ওনার সারা গা, হাত, পা এবং মাথায় তীব্র ব্যথা অনুভব করছিলেন তিনি। উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ওনার ছিল না। উনি মনে মনে চিন্তা করেই নিয়েছিলেন যে সব কিছু শেষ হয়ে গেছে এবং এই অবস্থা থেকে তিনি আর কোনো মতেই ফিরে যেতে পারবেন না নিজের রাজ্যে। কিন্তু তখনই ওনার মৃত মায়ের বলা একটি কথা ওনার মনে পড়ে গেল। ওনার মা ওনাকে সবসময় বলতেন, হেরে যাওয়ার আগে একবার চেষ্টা করেই তো দেখো, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। এই কথা ওনার মনে পড়তেই উনি মনের জোরে উঠে দাঁড়ালেন এবং উঠে গুহার দরজার সামনে এসে যেই না পাথরে হাত দিলেন, তখনই ওনার পায়ে একটি সাপ কামড় মেরে দিল। উনি আবার মাটিতে লুটিয়ে পড়লেন। তখনও তিনি ভাবলেন সব কিছু শেষ। কিন্তু সঙ্গে সঙ্গে ওনার আবারও ওনার মৃত মায়ের বলে যাওয়া সেই কথাটা মনে পড়ে গেল, হেরে যাওয়ার আগে একবার চেষ্টা করেই তো দেখো, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। এটা ভেবেই তিনি অনেক কষ্ট করে আবারও উঠে দাঁড়িয়ে নিজের কোমরের মধ্যে থাকা তরোয়ালটা বার করলেন। তারপর সেটা দিয়ে নিচে গুটিয়ে বসে থাকা বিষাক্ত সাপটাকে প্রথমে একটি কোপে 2 টুকরো করে দিলেন। তারপর নিজের পায়ের যে অংশে সাপটা কামড় দিয়েছিল সেই অংশটা তিনি সঙ্গে সঙ্গে কেটে বাদ দিয়ে দিলেন, যাতে সাপের বিষটা ওনার পুরো শরীরে ছড়িয়ে পড়তে না পারে। তারপর ওনার শরীরের বাদ দিয়ে দেওয়া সেই অংশটা থেকে অনবরত রক্ত পড়তে শুরু করলো। উনি যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন এবং আবারও আশা ছেড়েই দিচ্ছিলেন বেঁচে নিজের রাজ্যে ফেরার। কিন্তু হঠাৎই আবারও ওনার মায়ের বলে যাওয়া সেই কথাটা ওনার মনে পড়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে নিজের পরিহিত পোশাক থেকে একটা কাপড়ের টুকরো ছিঁড়ে নিজের পায়ের সেই কাটা অংশটায় বেঁধে নিলেন। তারপর তিনি অনেক কষ্ট করে আবারও গুহার দরজাটার সামনে এসে নিজের 2 হাত দিয়ে জোরে পাথরটাকে বাইরের দিকে ঠেলার চেষ্টা করলেন। এত ভারী পাথরটা কোনো মতেই একটা দুর্বল মানুষের পক্ষে 2 হাত দিয়ে ঠেলে সরিয়ে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু রাজামশাই কোনো মতেই চেষ্টা ছাড়তে নারাজ ছিলেন। ফলে তিনি নিজের শরীরের সর্বশক্তি দিয়ে সেই পাথরটাকে নিজের 2 হাতের জোরে বাইরের দিকে ঠেলতে লাগলেন। যেহেতু গুহার বাইরের দিকটা ছিল নিচের দিকে ঢাল, সেহেতু বেশ কিছুক্ষণ সময় ধরে পাথরটাকে অনবরত সর্বশক্তি দিয়ে বাইরের দিকে ঠেলার ফলে আস্তে আস্তে পাথরটা বাইরে বেরিয়ে আসলো এবং বাইরেটা যেহেতু নিচের দিকে ঢাল ছিল, সেহেতু পাথরটা গুহার মুখ থেকে বেরিয়ে এসে নিচের দিকে গড়িয়ে পড়ল। এইভাবে রাজা অনেক কষ্টের মাধ্যমে গুহার বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেন। নিজের মৃত মায়ের বলে যাওয়া কথা রেখে তিনি নিজের প্রাণটাকে রক্ষা করতে পারলেন সেই দিন। তারপর অনেক কষ্টে পথ চিনে তিনি নিজের রাজ্যে ফিরে আসলেন। নিজের রাজ্যে ফিরে আসার পর তিনি ভালো করে তদন্ত করে জানতে পারলেন কে কে এই কাজের সাথে জড়িত। দোষীদের ধরে রাজামশাই উপযুক্ত শাস্তি দিলেন প্রত্যেককে এবং এরপর থেকে তিনি আরও অনেকটা বেশি সচেতন হয়ে গেলেন নিজের সুরক্ষার ব্যাপারে। বন্ধুরা, জীবনে সফল হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা থাকলে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত, জীবনে হার মেনে নেওয়ার আগে অন্তত একবার হলেও চেষ্টা করে দেখা দরকার। দ্বিতীয়ত, কার ভাগ্য কখন কিভাবে সাথ দিয়ে দেয় সেটা একমাত্র ভাগ্যই জানে। তৃতীয়ত, কেউ যদি মনোযোগ সহকারে সত্যিই পরিশ্রম করে এবং হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করতে থাকে, তাহলে সে একদিন না একদিন সফল হবেই। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।